সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সমবায় অধিদপ্তর এ পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ এই সার্কুলারটি ইতিপূর্বে একবার প্রকাশিত হয়েছিল, সেই সার্কুলারটি আবারও আপনাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। যারা আবেদন করেননি বা করতে পারেননি তারা কিন্তু এখানে সুযোগ পাচ্ছেন। যারা ইতিপূর্বে এই সার্কুলার আবেদন করছেন তাদের কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই। খেয়াল করেন, সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন রাজস্ব বাজেট মুক্ত নিবন্ধিত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধিত শর্ত সাপেক্ষে অনলাইনে cwp.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। এখন খেয়াল করেন, ক্রমিক নম্বর, পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন আসেন 1 নম্বরে, পরিদর্শক। লোক নিবে 34 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। মহিলা পরিদর্শক লোক নিবে 1 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 3 নম্বরে, প্রশিক্ষক 16 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। 4 নম্বরে খেয়াল করেন, ফিল্ড ইনভেস্টিগেটর লোক নিবে 19 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতিবিদ সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এই যে আমি এখানে 1 থেকে 4 পর্যন্ত বললাম, এই 4টি পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। খেয়াল করেন। এখন আসেন 5 নম্বরে, কম্পিউটার লোক নিবে 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি। 6 নম্বরে, সহকারী পরিদর্শক 105 জন লোক নিবে। এখানে খেয়াল করেন, সহকারী পরিদর্শক পদে লোক নিবে কিন্তু 105 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখন আসেন 7 নম্বরে, মহিলা সহকারী পরিদর্শক, পদ সংখ্যা 2 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। 8 নম্বর, সহকারী প্রশিক্ষক লোক সংখ্যা 11 জন, অর্থাৎ শূন্যপদ তালিকা 11 জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি হতে হবে। 9 নম্বরে খেয়াল করেন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে লোক সংখ্যা 2 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। এখন আসেন 10 নম্বরে, ড্রাইভার ফিল্ড ভ্যান ড্রাইভার, পদ সংখ্যা 6 জন। 8ম শ্রেণী পাস সহ হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। 11 নম্বরে, তাঁত সুপারভাইজার 5 জন। সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 12 নম্বরে খেয়াল করেন, কেশিয়ার, পদ সংখ্যা 4 জন। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন আসে নিচে দিয়ে খেয়াল করেন, এখানে আসলো 13 নম্বর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর লোক নিবে 108 জন, অনেকগুলো পদ। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। অবশ্যই আপনাকে কম্পিউটারে ভালো দক্ষতা অর্জন করতে হবে। 14 নম্বরে, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন। তারপরে খেয়াল করেন, এখানে সহকারী ফিল্ড অপারেটর 2 জন। নৈশ প্রহরী নিবে 4 জন, 8ম শ্রেণী পাস, তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। তার নিচে আছে অফিস সহায়ক। খেয়াল করেন, এখানে কিন্তু সর্বোচ্চ পদ অফিস সহায়ক 189 জন লোক নিবে। কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাস বা দাখিল পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এখানে বিশাল একটা সুযোগ। অফিস সহায়ক পদে 189 জন লোক নিবে। খেয়াল করেন, বিশেষ দ্রষ্টব্য, সমবায় অধিদপ্তরের স্মারক নম্বর এ জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আমি কিন্তু এই ভিডিওর শুরুতেই বলেছি কথাটি, এখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দিয়েছে। এখন খেয়াল করেন নিচের দিকে, আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। অবশ্যই আপনাকে cwp.teletalk.com.bd ওয়েবসাইট হতে আবেদন করতে হবে।
অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 17/4/2025 খ্রিস্টাব্দ, তারিখ বিকাল 5 ঘটিকা। অবশ্যই আপনাকে 17/4/2025 খ্রিস্টাব্দের ভিতরে আবেদন করতে হবে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন। আর অবশ্যই আপনাকে 2-1 দিন হাতে সময় রেখে আবেদন করা ভালো, কারণ লাস্ট স্টেপে সার্ভারে সমস্যা করতে পারে। এই জন্য আপনি অন্তত 2 দিন হাতে রেখে আবেদনটি সাবমিট করবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন। অর্থাৎ আবেদন করার পরবর্তী 72 ঘন্টা পর্যন্ত আপনি সময় পাবেন আবেদন ফি সম্পন্ন করতে। এখন আমি একটু আবার উপরের দিকে যাচ্ছি, খেয়াল করেন। এখানে একটা কথা আমি বলিনি আপনাদের, আমার বলে যাচ্ছি। এই যে আমি 4 নম্বর পদের পর থেকে যে পদের নামগুলো বললাম, 5 থেকে শুরু করে একদম এই যে 17 পর্যন্ত, এই কটা পদের জন্য কিন্তু খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটা কিন্তু আমি বাদ রেখে গেছিলাম, খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমি পুনরায় আপনাদের বললাম, খেয়াল করেন। খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন আবার চলে নিচে দিকে চলে যাই। পরীক্ষার ফি ক্রমিক নং 1 হতে 4 নং পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ 150 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ অফেরতযোগ্য 18 টাকা, সর্বমোট 168 টাকা। ক্রমিক নম্বর 5 হতে 14 নং পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ 100 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ অফেরতযোগ্য 12 টাকা, সর্বমোট 112 টাকা। এবং 15 হতে 17 নং পর্যন্ত পদের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা, সর্বমোট 56 টাকা প্রদান করতে হবে। এখন আসেন নিচের দিকে, খেয়াল করেন। SMS কিভাবে দিবেন, অর্থাৎ আপনার পেমেন্ট কিভাবে সম্পন্ন করবেন। অবশ্যই আপনাদের একটি টেলিটক সিম লাগবে। টেলিটক সিমের SMS অপশনে গিয়ে লিখবেন CWP স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1632 নম্বরে। অর্থাৎ আপনি যখন আবেদনটি সাবমিট দিবেন, সাবমিট দেওয়ার পর আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে আবেদন কপিতে। সেই ইউজার আইডি সংগ্রহ করে প্রথমে SMS লিখবেন CWP স্পেস ইউজার আইডি সেন্ড 1632 নম্বরে। সেন্ড করার পরে আপনাকে ফিরতে একটি SMS দেওয়া হবে। সেই SMS কত টাকা কেটে নেওয়া হবে এবং নাম দেখাবে। আপনারা রাজি থাকলে একটি পিন নাম্বার দেওয়া থাকবে, সেই পিন নাম্বার দিয়ে ফিরতে আরেকটি SMS করবেন। দ্বিতীয় SMS দেওয়া হলো CWP স্পেস ES স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন 1632 নম্বরে। সেন্ড হওয়ার পর আপনাকে ফিরতে আরেকটি SMS দেওয়া হবে। সেই SMS আপনাকে কনগ্রাচুলেশন জানানো হবে এবং একটি আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। অবশ্যই আপনি আইডি পাসওয়ার্ডটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখবেন। যদি অ্যাডমিট কার্ড ছাড়ার পর আপনি SMS না পান, তখন কিন্তু আপনি এই SMS দিয়েও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আমার এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও চাকরি খবর সংগ্রহ করতে সহযোগিতা করবে।